কোনো পারফেক্ট নিয়মের মধ্যে দিয়ে সংসার চলে না। তবে সংসারের কাজগুলো কিছু নিয়ম মেনে, কিছু টিপস মেনে করলে অতি সহজেই এবং কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। চারিদিকটা একটু হালকা মেঘাচ্ছন্ন রয়েছে আর হালকা বাতাস দিচ্ছে, ভীষণ ভালো। মনটা তো এমনি ভালো হয়ে যায় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে। আর প্রত্যেকটা সংসারের কাজগুলো শুরু হয় বাসি কাজ দিয়ে, শেষ হয় সেই খেয়ে দিয়ে গুছিয়ে শুতে যাওয়ার আগে পর্যন্ত, মানে রাত পর্যন্ত। তবে কিছু টিপস আর কিছু নিয়ম মেনে চললে কাজগুলো একটু সহজে করা যায়। যেমন প্রতিদিন আমি চেষ্টা করি সকালে বাসি কাজগুলো সেরে একটু ফ্রেশ হয়ে তারপরে সকালে সবার জন্য চা আর যে যার টুকটাক স্ন্যাক্স খাবে সেগুলো একটুখানি দিয়ে নিজে চা খেয়ে তারপরে চলে আসি ওপর ঘরের এই সমস্ত কাজকর্মগুলো করতে। আসলে সকালবেলা একটু চা নাস্তা করে দিলে সবাই যেমন যে যার কাজের ক্ষেত্রে বেরিয়ে যাবে, আমার কাজটাও অনেকটা হালকা হয়ে যায়। তারপরে এই ঘর দুয়ার পরিষ্কার করা, বিছানাপত্র গুছিয়ে রাখা আর টুকটাক যে সমস্ত জিনিসগুলো আছে একটু ধুলোবালি মুছে নিয়ে তারপরে রান্নাবান্না আর কাচাকুচি তো আছেই, সেগুলো তো করতেই হবে। যেদিন যেমন, যদি সকাল সকাল রোদ্দুর ভালো উঠে যায় সকাল সকাল কেচে দিই, না হলে হয়তো একটু বেলা করে কাচা হয়। এই কয়েকটা টিপস আর কিছু নিয়ম মেনে চললেই কিন্তু প্রত্যেকটা কাজ খুব সহজ হয়। আসলে একের পর এক কাজ যদি আমরা গৃহিণীরা গুছিয়ে করতে পারি তাহলে অনেকটা সময় পাওয়া যায় একটু রেস্ট নিতে বা নিজের মতো একটুখানি সময় কাটাতে। এই যে এখানে আমি চালগুলো একটু পরিষ্কার করে নেব। এইভাবেই চালগুলো প্রতিদিন রান্না করার সময় পরিষ্কার করে নিই। তবে বৃহস্পতিবার দিনটা করা হয় না। সংসারের কিছু নিয়ম আছে মঙ্গল অমঙ্গলের জন্য, কিছু সংসারের কল্যাণের জন্য নিয়ম পালতেই হয়। বৃহস্পতিবার চাল পরিষ্কার করা হয় না, তার জন্য আগে থেকেই করে রাখা হয়। আর প্রতিদিনেরটা এইভাবে প্রতিদিন করে নেওয়ার চেষ্টা করা হয় বাকি দিনগুলো। তো এই যে চালটা পরিষ্কার করে নিয়েছি, আর কি কি রান্না করব সেটাও ভেবে নিয়েছি। না হলে তো ভাতটা চাপিয়ে ফেললে আর সময় পাওয়া যাবে না যে কি রান্না করব না করব। সমস্ত কিছু হাতের কাছে কেটে গুছিয়ে নিয়ে চালটা বাছড়ে রান্না করতে চলে যাব। এই যে এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে একটুখানি পাখিদের ডাক শুনতে পাবেন, কেননা আমি প্রতিদিন ভয়েস দিই খুব রাত্রিরের দিকে। আজকে দিচ্ছি একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তো প্রকৃতির এই যে একটা নিস্তব্ধতা, প্রকৃতির যে পাখির একটা নিজস্ব ডাক, বাতাস বয়ে যাওয়ার যে একটা শব্দ, সেগুলো যারা গ্রামে থাকে তারাও খুব ভালো করে অনুভব করে, কেননা এই মধ্যেই মিষ্টি একটা ছন্দ লুকিয়ে থাকে, যেটা কিন্তু ওই গাড়ি ঘোড়ার আওয়াজের মধ্যে কিছুই পাওয়া যায় না। যাই হোক, ভাতটা নামিয়ে আলু ভাজা করে নিয়েছি। আর কয়েকদিন বেশ আমরা শুক্তো খেয়ে চলেছি, কেননা যে সবজি কাকুর কাছ থেকে সবজি নেওয়া হয় বেশ ভালো সুন্দর ডাঁটা আনছে, সেই কারণে আজও আমি এই শুক্তো নিয়ে বসে পড়েছি। আপনারা হয়তো বলবেন যে অনু রোজেরই শুক্তো করছো। আসলে কি যে অসময় তো ডাঁটা পাওয়া যায় না, আর ডাঁটা কদিন ধরে বেশ সুন্দর সুন্দর আনছিল, তাই আজও ভাবছি একটুখানি শুক্তো করে নেব। ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে প্রত্যেকটা সংসারের কিন্তু কাজের একই হয়। সেই সকালে উঠে বাসি কাজকর্ম, রান্না বান্না, টিফিন, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, বড়দের খেয়াল রাখা, তারপরে জামা কাপড় কাচা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, অনেক অনেক কাজ আছে, কিন্তু তার নিয়মগুলো ধরনগুলো একটু আলাদা আলাদা।
কেউ খুব ভোরবেলা রান্না করে নেয়, বাকি কাজগুলো পরে করে। কেউ আবার একটু কাজ করে, একটু রান্না করে, আবার বাকি কাজগুলো করে। তবে একের পর এক একটু টিপস মেনে চললে কাজগুলো অতি সহজে হয়ে যায়। বাসি কাজ করার পরে যেমন ঘরদুয়ার পরিষ্কার করে নিলে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, ঘরদুয়ারের পিছনে আর কোনো খাটতে হলো না। তারপরে রান্নাবান্নাগুলো করে নিলে অনেকটা যেমন ঘরদুয়ার দেখতেও ভালো লাগে, পরিষ্কার করা আছে, তেমনি আর টেনশন হয় না রান্না করতে করতে যে এখনও ঘরদুয়ার পরিষ্কার করা হয়নি। তার মধ্যেখানে তো রয়েছে জলখাবার। তো টিপস বলতে আসলে যে যার মতো করে গুছিয়ে কাজটা করতে পারলেই সেটা তার একান্ত ব্যক্তিগত টিপস, সেটা আমি মনে করি। আর যেমন কোনো নিয়ম, কোনো বাধ্যতামূলকের মধ্যে দিয়ে সংসারটা চলে না, তেমনি কাজগুলোও চলে না। একটু নিজের মতো করে গুছিয়ে নিজের মতো করে পরিপাটি করে কাজগুলো করতে পারলেই খুব সহজ হয়ে যায়। আসলে ওই যে আমি বারবার বলি, কাজকে ভালোবাসলে তবেই কাজটা সহজ হয়ে যায়, না হলে প্রচুর কঠিন আর প্রচুর বোঝা বলে মনে হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে, আর আপনারা তো দেখেই নিয়েছেন যে আমি কিভাবে রান্নাটা করেছি। আজকে যখন তিতর তরকারিটা করছি, মনে পড়ল সুমির সংসার থেকে দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন, বোন, এই যে তেঁতো শুক্তো করলে এটা তেঁতো হয়ে যায় না শুক্তোটা? না দিদিভাই, তেঁতো হয় না, ওই যে করলাটা একদম লাস্টে দিয়ে ফুটিয়ে নাবিয়ে নিচ্ছি, এর ফলে একদম তরকারিটা তেঁতো হয় না। একদিন ভরসা করে করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে এইভাবে শুক্তো খেতে। আর আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে মিষ্টি কমেন্ট করার জন্য যেমন তোমাকে ধন্যবাদ, তেমনি আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন। তবে কেউ কিছু মনে করবেন না, সকলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেন। সকলকে করো জোরে আমার প্রণাম। আর সকলের নাম নেওয়া আমি চেষ্টা করব আস্তে আস্তে। আসলে প্রথম এইভাবে নাম নিচ্ছি, একটুখানি ভয়ও লাগে। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। এটা হলো বিকেলবেলা, একটু হালকা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি এবার নামবে বলে। আর এই দেখুন আমার অ্যাডেনিয়াম গাছটা বেশ সুন্দর কুঁড়ি এসেছে, ফুল ফুটলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। মিষ্টি সন্ধ্যার এই সুন্দর মুহূর্তে আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কালকে, ততক্ষণ খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।